আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। হে রঘুনন্দন, আপনি আমার যাতায়াতের শক্তিকে ধ্বংস করবেন না। কেননা আমি যখন আমার গুরু কাশ্যপকে এই সমস্ত পৃথিবী দান করেছিলাম, তখন তিনি আমায় বলেছিলেন যে তুমি এখন আর আমার রাজ্যে থাকতে পারবে না। সেই থেকে আমি কখনো রাতের বেলা পৃথিবীতে বিশ্রাম করতে পারি না। আমার রাতে মহেন্দ্র পর্বতে যাবার জন্য সেই শক্তির ভীষণ প্রয়োজন। কিন্তু আপনি এই অমোঘ বাণ দিয়ে আমার পুণ্য লোক ধ্বংস করে দিন। এরই সঙ্গে ধ্বংস হয়ে যাবে আমার কীর্তি, আমার অহংকার, আর অহংকার জনিত আমার ক্রোধ। নিজের পরিচয় যে দিলে না তোমরা দুজন? আপনাকে তো সবাই ভগবান বলেন, আর ভগবান নিজের সকল ভক্তকে চেনেন। এই ভেবে যে আপনি আপনার এই ভক্তকে অবশ্যই চিনবেন, পরিচয় দেওয়া আবশ্যক মনে করিনি। এনারা অযোধ্যা নরেশ দশরথের সুপুত্র রাম ও লক্ষ্মণ। আপনি অত্যন্ত শুভ সময় এসেছেন ভগবান। আসুন, আসন গ্রহণ করুন। এরকম মিষ্টি মিষ্টি কথা বলে তুমি আমাকে ভোলাতে পারবে না মূর্খ জনক। আমি মহেন্দ্র পর্বতে তপস্যা করছিলাম, তখন শিব ধনুক ভাঙার ভয়ঙ্কর শব্দ শুনতে পাই। তাই আমি জানতে এসেছি যে আমার আরাধ্য ভগবান শিবের ধনুককে ভাঙার দুঃসাহস কে করেছে। বলছো না কেন মূর্খ? বলো, বলো কার মৃত্যু আমাকে এখানে নিয়ে এসেছে? তাড়াতাড়ি বলো, না হলে তোমার যতদূর রাজত্ব ততদূরে সবকিছু আমি ওলট পালট করে দেব। তোর গোটা রাজ্য আমি ধ্বংস করে দেব, ধ্বংস করে দেব। প্রভু, শিবের ধনুককে ভেঙে দেবে এইরকম সাহস তো আপনার কোনো দাসই করতে পারে। তার জন্যে কি আদেশ আপনি আমায় বলুন। সেবক হচ্ছে সে যে সেবা করে, যে শত্রুতা করে তাকে শত্রু মনে করা হয়, সর্বদা দণ্ড দেওয়া হয়। যে এই শিব ধনুক ভেঙেছে সে সহস্র বাহুর মতোই আমার শত্রু। সাবধান জনক, বিশ্বামিত্র, এখানে উপস্থিত রাজাগণ আর এই পুরো সভাকে আমি সাবধান করছি যে যেখানেই এই অপরাধী লুকিয়ে আছে তাকে সত্বর এই সভা মধ্যে উপস্থিত করা হোক, অন্যথায় আমি ওই শিবদ্রোহীকে মৃত্যুদণ্ড দেব। এটা জেনে রেখো যে তোমাদের মধ্যে একজন প্রাণে বাঁচবে না। একটা ধনুক ভেঙে গেছে, তার জন্য এত ক্রোধিত হওয়ার কারণ কি? আমরা তো ছোটবেলায় অনেক ধনুক ভেঙে ফেলেছি, সেই সময় তো কেউ রেগে যায়নি। রাজার অবাধ্য সন্তান, একটু বুঝে সুঝে কথা বল। সারা বিশ্বের সম্মানীয় শিবের ধনুককে বাচ্চাদের ধনুকের সঙ্গে তুলনা করছিস তুই? এটা সেই ধনুক যা দিয়ে শঙ্কর দিব্রাইকে বধ করেছিলেন। ব্রাহ্মণ দেবতা, আপনি ধনুকে ধনুকে পার্থক্য দেখতে পারেন। আমরা তো ক্ষত্রিয়, তীর ধনুক নিয়ে খেলা করা আমাদের দৈনন্দিন ব্যাপার।
আমাদের কাছে তো সব ধনুকই একই রকম। অসভ্যতার একটা সীমা আছে। মনে হচ্ছে তো নিজের জীবনের প্রতি কোনো মোহ নেই। আমার মোহ হয়তো নেই, কিন্তু আপনার এই পুরনো ধনুকের প্রতি দেখছি অনেক বেশি মোহ। এটা ভেঙে যাওয়াতে আপনি বাচ্চাদের মতো কান্নাকাটি করছেন। রঘুবর এটাতে হাত লাগিয়েছেন আর এটা ভেঙে গেছে, এতে ওনার কোনো দোষ নেই। এর উত্তর দিন মুনিবর, অনেক ধমকেছেন আপনি। মনে হচ্ছে তুই নিজের মাকে পুত্রহীনা বানাতে চাস। আমি তো তোকে বালক মনে করে এতক্ষণ বাঁচিয়ে রেখেছিলাম। আর আমি আপনাকে একজন ব্রাহ্মণ ভেবে আপনার ওপর হাত উঠাইনি। আমাদের বংশে ব্রাহ্মণদের বধ করা হয় না, তাদের রক্ষা করা হয়। অসভ্য, অহংকারী, অবাধ্য বালক। মনে হচ্ছে তুই আমায় একজন কেবল বেদ পাঠী ব্রাহ্মণ ভেবে রেখেছিস। তুই জানিস না যে আমি একজন ক্ষত্রিয় কুলনাশক, বালক ব্রহ্মচারী, অতি ক্রোধী, সেই পরশুরাম যে বহুবার এই পৃথিবীকে ক্ষত্রিয় বিহীন করে দিয়েছে। ক্ষত্রিয় রাজাদের ধ্বংস সাধন করে এই পৃথিবী বারবার ব্রাহ্মণদের দান করেছি আমি। এই কুঠার দিয়ে আমি সহস্র বাহুর হাত কেটেছি। এই কুঠার দিয়ে আমি বারবার ক্ষত্রিয়দের রক্ত পান করেছি। আর আজ তোর রক্ত দিয়ে এই কুঠারের পিপাসা মেটাবো আমি। আপনি বারবার আমাকে ভয় দেখাচ্ছেন। এমন মনে হচ্ছে যে একজন বালক ফু দিয়ে পর্বতকে ওড়ানোর চেষ্টা করছে। ব্রাহ্মণ দেবতা যে বীর, সে বেশি কথা বলে না, আঘাত করে। এটা কাপুরুষের লক্ষণ যে যুদ্ধ করার বদলে তারা নিজেদের সম্বন্ধে বড় বড় কথা বলতে থাকে। বিশ্বামিত্র, যদি এই অসভ্য বালকের ভালো চাও তবে ওকে আমার চোখের সামনে থেকে দূরে নিয়ে যাও। আপনি চোখ বন্ধ করুন প্রভু, আমায় দেখতেই পাবেন না। বিশ্বামিত্র, একে আমার ক্রোধ আর পরাক্রমের পরিচয় দাও। নিজের গুণকীর্তন আপনি যেভাবে করে যাচ্ছেন তাতে অন্যের দরকারই পড়ে না। এখনো নিজের মহান কথা শোনাতে শোনাতে যদি মন না ভরে থাকে তবে শোনান যে কিভাবে আপনি এক কর্তব্যপরায়ণ কুমারের ওপর রেগে গিয়ে লক্ষ লক্ষ নির্দোষ ক্ষত্রিয়কে হত্যা করেছিলেন, বাবার ঋণ কিভাবে মিটিয়েছিলেন, মায়ের গলা এই কুঠার দিয়ে কিভাবে কেটেছিলেন। শোনান শোনান আপনার মহান কাজের পুণ্য কথা। ব্যাস, অনেক হয়েছে। আর কেউ আমায় দোষ দিও না। এই বালক এবার নিশ্চিত মারা যাবে। আশ্চর্য লাগছে যে আমার কুঠারের সামনে এসেও এখনো পর্যন্ত জীবিত আছে কি করে। আমারও অবাক লাগছে যে আমার দেবতুল্য দাদাকে মৃত্যুদণ্ড দেবার কথা আমার সামনে বলে কেউ এখনো আমার হাত থেকে বেঁচে যায়। লক্ষণ, মহামুনি, যখন বাচ্চারা দোষ করে তখন বড়দের রাগ করতে নেই। শান্ত হয়ে যান ভগবান। তুমি চুপ করো কৌশিক নন্দন। আপনার ক্রোধ শোভা দেয় না ভগবান। যদি বালক কোনো চপলতা দেখায় তবে গুরু, মাতা পিতা তা উপভোগ করে, ক্রোধিত হয় না। ভগবান, আপনি তো সব জানেন। বালকের এই কথাতে রাগ করবেন না। আর তাছাড়া ও তো আপনার কোনো অপরাধী করেনি। আপনার অপরাধী আমি। আমার দ্বারা এই ধনুক ভঙ্গ হয়েছে। দণ্ড যদি দিতেই হয় তবে আমায় দিন। আমাকে আপনার দাস মনে করে হয় আমার উপর কৃপা করুন, না হয় রাগ করুন। তা না হলে আমার প্রাণ নিন। যেভাবেই আপনার এই রাগ শান্ত হতে পারে আমি তা মেনে নিতে প্রস্তুত। তুমিও দেখছি কম ধূর্ত নও। ভগবান শঙ্করের ধনুক ভেঙে আবার আমাকেই জ্ঞান দিতে এসেছো। ওদিকে তোমার ছোট ভাই তোমারই সম্মতিতে আমাকে অপমান করে, আমাকে রাগিয়ে দিয়ে আমার ধৈর্যের পরীক্ষা করছে। আর এদিকে তুমি হাত জোর করে আমার কাছে অনুনয় করছো। কিন্তু তোমার এই ছল চাতুরি আর চলবে না। তুমি ভাবছো যে নিজেকে নাম বলাতে তুমি মহাবীর পরশুরামের মোকাবিলা করতে পারবে। তাহলে ওটা অস্ত্র আর আমার সঙ্গে যুদ্ধ করো। আমি নিরস্ত্র রামকে কখনোই মারব না, বীরোচিত মৃত্যু উপহার দেব। আর যুদ্ধ না করলে তবে ভাই সহ তোমায় এখনই আমি মেরে ফেলবো।
প্রভু, কেউ যদি যুদ্ধে আহ্বান করে তবে ক্ষত্রিয় ধর্ম অনুসারে আমি তার সঙ্গে অবশ্যই লড়ব, সে যদি স্বয়ং কাল হয় তবেও। কিন্তু আমাদের রঘুবংশীয়দের এটাও ধর্ম, আমরা গরু, ব্রাহ্মণ, নারীদের ওপর হাত তুলি না। ব্রাহ্মণ আমাদের কাছে সদা পূজনীয়, আর ওনাদের সেবা করা আমাদের পরম ধর্ম। তাই প্রভু আর সেবকের মধ্যে যুদ্ধ কিভাবে হতে পারে? আমি আপনার সমকক্ষ কিভাবে হতে পারি? ভগবান, আমার তো ছোট্ট নাম রাম, কিন্তু আপনি পরশু সমেত পরশুরাম। আপনি আপনার রামকে এখনো চেনেননি, কিন্তু আমি তো আপনার প্রভুত্বকে জানি। আপনার কাছে হারাটাও আমার জিত। विप्र वंश की अस्प्रभुताई अभय हो ही जो तुम्हें डराई। রঘুপতি রামের মুখে কথা শুনিয়া পুলকিত হইয়া ওঠে পরশুরামের হিয়া। রাম, ধরো এই ধনুক। এই ধনুক বিষ্ণু আমার পিতামহ মহারিষি বিজয়ের কাছে গচ্ছিত রেখেছিলেন। যদি বিষ্ণুর এই ধনুকে তুমি বাণ চড়াতে পারো তবে আমার সন্দেহ মিটে যাবে, আমি তোমায় চিনে ফেলবো। রাম রঘুপতি তহে ধনুক উঠায়, পরশুরামের সন্দেহ নিমেষে চলে যায়। পরশুরামের সন্দেহ নিমেষে চলে যায়। রঘুনন্দন, আপনি জানেন যে এই দৈব বিষ্ণু বাণ কখনো খালি যায় না, কিন্তু একে তো আপনি ব্রাহ্মণ, তার ওপর গুরু বিশ্বামিত্রের বোনের পৌত্র। এই জন্য আমি এই অমোঘ বাণ আপনার ওপর ছুটতে পারি না। এবার আপনিই বলুন, আমি কোনটা ধ্বংস করব? আপনার কাছে মনের গতিতে সর্বত্র আসা যাবার যে শক্তি রয়েছে তাকে, না আপনি আপনার তপবলে যে পুণ্যলোক অর্জন করেছেন তাকে ধ্বংস করব? হে রঘুনন্দন, আপনি আমার যাতায়াতের শক্তিকে ধ্বংস করবেন না, কেননা আমি যখন আমার গুরু কাশ্যপকে এই সমস্ত পৃথিবী দান করেছিলাম তখন তিনি আমায় বলেছিলেন যে তুমি এখন আর আমার রাজ্যে থাকতে পারবে না। সেই থেকে আমি কখনো রাতের বেলা পৃথিবীতে বিশ্রাম করতে পারি না। আমার রাতে মহেন্দ্র পর্বতে যাবার জন্য সেই শক্তির ভীষণ প্রয়োজন, কিন্তু আপনি এই অমোঘ বাণ দিয়ে আমার পুণ্যলোক ধ্বংস করে দিন। এরই সঙ্গে ধ্বংস হয়ে যাবে আমার কীর্তি, আমার অহংকার, আর অহংকার জনিত আমার ক্রোধ। রাম, এটা পূর্ব দিকে চালনা করো।
হে রঘুকুল তিলক, তোমার জয় হোক।